ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিজয়ের এক ধাপ অর্জন হয়েছে। নতুন বাংলাদেশ নির্মাণের মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পথযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাট এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, এই পদযাত্রা সারা দেশে আলোড়ন সৃষ্টি করবে। 2024 মনে করিয়ে দেয়, এদেশে স্বৈরশাসনের ঠাঁই হবে না। চাঁদাবাজি, দখলদারিত্ব করে জনগণকে জিম্মি করার আর সুযোগ দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামের পদযাত্রা শেষ হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে এনসিপি। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে, এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই বিষয়ে জানতে এখন সরাসরি যাচ্ছে আমরা কুড়িগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, এনসিপি পদযাত্রা এখন তো কুড়িগ্রামে, সমাবেশ কখন হবে? কাকলি, এনসিপির জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী মাসব্যাপী পুরো দেশ জুড়ে যেই পদযাত্রা, জুলাই পদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচির দ্বিতীয় দিন আজকে এই মুহূর্তে কুড়িগ্রামের যেই পৌরসভা রয়েছে, অর্থাৎ কুড়িগ্রাম শহর রয়েছে, সেই শহরে পদযাত্রা করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের যে শীর্ষ নেতা যারা রয়েছেন তারা, এবং এখানকার স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা তাদের এই পদযাত্রায় অংশ নিয়েছেন, যোগ দিয়েছেন, তারা সবাই কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী বাজার থেকে পদযাত্রাটি শুরু করেছেন এবং প্রায় 3-3.5 কিলোমিটার জায়গা রাস্তা হেঁটে তারা পদযাত্রা করবেন এবং এই পদযাত্রা শেষ করবেন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় রয়েছে, সেই এলাকায় শেষ করা হবে এবং সেখানে পথসভা করবেন এবং পথসভায় নেতারা বক্তব্য করবেন এবং বক্তব্যের মধ্য দিয়ে তারা তাদের যেই দাবি বা জনগণের প্রতি তাদের যে বার্তা, সেই বার্তাটি তারা দেবেন। এর আগে কুড়িগ্রামের রাজারহাটে তারা একটি পথসভা করেছেন, সেখানেও শত শত মানুষ, হাজার হাজার মানুষ তাদের এই পথসভায় অংশ নেন এবং সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম, এই উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম, তারা বক্তব্য রেখেছেন। আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে যে ইশতেহার ঘোষণা করা হবে এবং জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, সেটির জন্য এখানকার উত্তরাঞ্চলের মানুষ যারা রয়েছেন তাদেরকে দাওয়াত করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, তারা যেন তাদের যে সেই পথসভাটিতে, সেই কেন্দ্রীয় শহীদ মিনারের যে কর্মসূচি ইশতেহার ঘোষণার, সেই ইশতেহার ঘোষণায় যেন এখানকার মানুষজন, উত্তরাঞ্চলের মানুষজন অংশগ্রহণ করেন। এছাড়া উত্তরাঞ্চলের যে দীর্ঘদিনের এবং দুর্দশার জীবন, উত্তরাঞ্চল জুড়ে যেই বৈষম্য, সেই বৈষম্য নিরসনে সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন যাতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কাকলি। দর্শক, জানছিলাম কুড়িগ্রামে এনসিপির পদযাত্রার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।